জয়গুরু, তোমরা সবাই কেমন আছেন? ঠাকুরের দয়ায় ভালো আছি। আমি আজকে ঠাকুরের কথা বলবো। বলো। মাছ মাংস খেতেন না। ঠাকুর বলেছে মাছ মাংস খেতেন না, তোমরাও মাছ মাংস খাবেন না। আমরা মাছ মাংস খাই না, আমরা সকালবেলা ইষ্টভৃতি করি, তোমরাও সকালবেলা ইষ্টভৃতি করবে। ঠাকুর মাছ মাংস সম্বন্ধে কি বলেছেন, বাণীটা বলো, ঠাকুরের বাণীটা। মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক চা, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। আচ্ছা, মাতৃভক্তি অটুট যত, তাই মাকে কি করতে হবে বলো। যে পূজা করে আমরা মা বাবাকে প্রণাম করবেন। প্রত্যেকদিন আমরা প্রার্থনার পরে কি করি বলো। প্রার্থনার পরে আমরা মা বাবাকে প্রণাম করি। আচ্ছা বলো। বলো। কষ্ট পাবে, মাছ মাংস খেলে ঠাকুর কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, এটা তো হলো। এবার তুমি বলো আর একটা কি জানো, যজন যাজন আর একটা বাণী ঠাকুরের বলো। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবৃতি। জয়গুরু, তোমরা ভালো থেকো। আচ্ছা, এবার তুমি একটা ঠাকুরের গান শোনাও সবাইকে, বলো। প্রেমী তোমারে শোনাও। প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, এসেছো তুমি প্রভু দীপা করিতে, এসেছো তুমি প্রভু দীপা করিতে, নয় নয় আর ভয় না, কবু নয় নয় আর ভয় না। যাই। আচ্ছা, তুমি এবার মায়ের গান করো, জাগো জাগো মা। জাগো জাগো মা, তোমরা সতী, স্বামীর সেবায় নিষ্ঠাবতী, সকাল সন্ধ্যায় শঙ্খ বাজিয়ে বড় মা প্রভু আরতি। জাগো জাগো মা, তোমরা সতী। জাগো। আচ্ছা, আমরা যে রান্না করে খাবার খাই, সেটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, তাই তো? এবার প্রসাদটা খাওয়ার সময় কি করতে হয়, আমরা মাথায় প্রণাম করে খাই। হ্যাঁ, ঠাকুরকে দিয়ে খাই, তাই তো? ঠাকুরের প্রসাদ সবাইকে বলো তুমি। আমরা ঠাকুরকে আগে দিয়ে খাই আমরা প্রসাদ। তোমরাও তাই করো, বলো। তোমরাও তাই করো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু। আমি আজকে ইষ্ট প্রসঙ্গ করলাম। আমি সবাই আশীর্বাদ করো, আমি অনেক বড় হতে পারি, ঠাকুরের কাজ করতে পারি। অনেক কাজ করতে পারি ঠাকুরের। জয় গুরু। জয় গুরু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার ভিডিওতে দেখা হচ্ছে। জয় গুরু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আজকে আমার মেয়ের ইষ্ট প্রসঙ্গ আলোচনা হলো, কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্টস করে অবশ্যই আমাদেরকে জানাবেন, যে ইষ্ট প্রসঙ্গ ওইটুকু বাচ্চার মধ্যে ওর কিভাবে ঠাকুরের কথা আস্তে আস্তে মানে ভিতরে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, তা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার যতটুকু ভালো লাগলো তা আপনাদের কাছে শেয়ার করলাম। জয়গুরু। তো পরে আবার দেখা হবে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়গুরু।